शंके
कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो बर्हापिराभिरामं मृगमदतिलकम् कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्यं वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनम् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो सम्भोरमन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधामदनमो नमो। यं प्रग्रयन्तमनुपेतमपेतकृत्यम् दैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतयातरवोभिनेदो तं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन् जय रूप सनातन भक्त श्रीजीव गोपाल भट्ट दास रघुना। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন অভীষ্ট পুরম বদ্ধে বিতনুতে ভক্তি मूकमावर्तये श्रुतिं
यत्कृपात्महं वन्दे श्रीप्राणगोपालकं प्रभुं नित्यानन्दवंशदीपं यदुगोपालनन्दनं गौरप्रेमप्रचारकं वन्दे मदनगोपालम् श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततां भक्त्या श्री गौर गोविंद मधुरमेकं मंगलानां सकल निगमवल्ली सत्फलं चित्स्वरूपम् शक्रीदपि परिगीतं श्रद्धया हेलयावान् भृगुवर नरमात्रं तारयेत् कृष्णनाम हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत् हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत् हे भृगुवर नरमात्रं तारयेत् कृष्ण नाम गुरो गोष्ठे गोष्ठालयेषु सुजने भूषुरगणे स्वमन्त्रे श्रीनाम्नि व्रज नवयुवद्वन्द्वसदने सदा दम्भं हित्वा कुरु रतिम् अपूर्वमतितराम् अये शान्तव्रात श्चटुभिरभिजाचे धृतपद কলিযুগ পাবনাবতার কলিমল নিবারণ করতে তিনি এসেছেন সেই শ্রী গৌর সুন্দরী কৃপাভিষিঞ্চিত ভজনের প্রতিমূর্তি রাধা ভাব বিভাবিত রাধা পরদাসিত্বের গরিমায় গর্বিত অন্তর ব্রজের তুলসী মঞ্জরী শ্রীল
রঘুনাথ দাস গোস্বামী পাদ। সেই ভজনের প্রতিমূর্তি হয়ে নিজ ভজন অনুভব হতে কলিজীবের প্রতি শ্রী গৌর সুন্দরের অপার করুণাকে বিস্তার করতে আমাদের উপদেশ করলেন শ্রী শ্রী মনঃ শিক্ষা। আমি নিশ্চিত ছিলাম না এবার শ্রী শ্রী গুরুনির্যান মহামহোৎসবে কোন সেবা করব আপনাদের। আমি কাকেও বলছিলাম যে চালিয়ে যাও, কিন্তু আজকে প্রভাতের যে প্রার্থনা কীর্তন আমার দাদা প্রভু গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববনী, আর কবে নিতাই চাঁদ করুণা করবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই প্রার্থনা কীর্তন শ্রবণ করে এই বিষয়ে আলোচনা করার একটা ইচ্ছা জাগ্রত। প্রভু প্রাণ তাঁর মাতা গোস্বামীর তরভাবকে কেন্দ্র করে শ্রী শ্রী গুরুনির্যান মহামহোৎসবের প্রতিষ্ঠা করেছেন। উদ্দেশ্য কি? শুধু তিথির উদযাপন না, ভজন ও শিক্ষার অনুশীলনের একটি যেন ক্যাম্প, ঠিক সেইভাবেই সাজানো হয়েছে। সেই মঙ্গল আরতির থেকে পরপর যে পর্যায়গুলি আছে, নাম মহিমা কীর্তন, গুরু বন্দনা কীর্তন, সাধ্যায় যজ্ঞ, তারপর শ্রীমতীর মহিমা কীর্তন, গুরু বন্দনা, মন্দির প্রদক্ষিণ, এরপর প্রার্থনা কীর্তন, এরপর লীলা কীর্তন আদি শ্রীপাঠ, এগুলো শুধু শ্রবণের জন্য নয়, আমাদের মনকে প্রস্তুত করার জন্য। সেদিন শ্রীপাঠে দাদা প্রভু বলছিলেন, মনের গুরুত্ব এখানে সর্বাধিক। আমাদের ভজন যতই আমি ওই নাম জপ করি না কেন, যতই বিগ্রহাদের সেবা করি না কেন, যতই আমি তীর্থ ভ্রমণাদি করি না কেন, যতই ধামবাস করি না কেন, তাতে সামান্য ফল প্রাপ্তি হতে পারে, কিন্তু বিশেষ প্রাপ্তি সম্ভব নয়। কারণ আমাদের ভজন মার্গটাই হচ্ছে শরণাঙ্গ ভজন। প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মহাশয় বারবার আমাদের এই বিষয়ে সচেতন করেছেন। সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কায়ে মনে করিয়া সুষা। অর্থাৎ মনটাকে সেখানে তোমাকে গভীরভাবে বসিয়ে নিতে হবে। এই জন্য তেমন মনের তেমন হৃদয়ের সঙ্গ করার কথাও বলেছেন, তাই না? বলেছেন তো,
কৃষ্ণ ভক্তি রস আদিতামতি প্রিয়তাম। কৃষ্ণ ভক্তি রসে ডুবে আছে, জড়ো জড়ো হয়ে আছে এমন একটা মতি, এমন একটা হৃদয়কে যদি পাও তুমি তখন প্রিয়তম। তাকে ক্রয় করো যদি কোথাও লজ্জা, যদি কখনো খুঁজে পাও। কারণ তেমন হৃদয়ের অধিকারিণী যারা, তারপর ওই আমাদের মতো লোক দেখিয়ে ভজন করে। আমাদের ভজনের অবস্থাটা কেমন না, ভজন নিজে করছি কতটা সেটা বড় ব্যাপার নয়, লোককে কতটা দেখাতে পারছি সেটা হচ্ছে বড় ব্যাপার। শোনানোর বিষয়, শোনানোর বিষয়। এই আমি গিরিরাজপুর একজন আমি জানি ওয়েল নন পার্সন, রাধা কুণ্ড, তিনি রোজ গিরিরাজ পরিক্রমা করেন, রোজ গিরিরাজ পরিক্রমা করেন, এটা সকলে জানে, কেননা তিনি সকলকে বলেন। কিন্তু কেউ তাকে দেখেন গিরিরাজ পরিক্রমা করতে। কখন করেন? এই রাতে প্রসাদ পেয়ে বেরিয়ে পড়ি, ভোরবেলায়। এখন ওই কানাডাতে কে দেখবে বলুন? কানাডাতে কে দেখবে? এখন তিনি বলছেন সকলকে যে তিনি সারা রাত ধরে গিরিরাজ পরিক্রমা করেন। তা আমাদের ওই ভজন করলাম কতটা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। কতটা দেখাতে পারলাম, কতটা শোনাতে পারলাম, এই বিষয়টা আমাদের কাছে মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। নিতাইকেই জানলাম না আগেই রাধা, রাধে রাধে, আরে রাধে রাধে। নিতাই কৃপা না হলে কি আর অন্য কোনো দিকে যাওয়া যায় না? নিতাই কৃপাই পেলাম না, নিতাই কৃপাই সংগ্রহ করার প্রাপ্তির কোনো প্রচেষ্টা করলাম না, ওই 10 তলায় ওঠার বাসনা। আগেই রাধে রাধে, আগেই রাধে রাধে। তাহলে প্রশ্ন আসবে, আপনি জানতেন? আপনার তো দেখি প্রত্যেক বছর জানুয়ারি আপনি যাই, আমি সত্যি। কিন্তু সত্যি কথা বলতে কি, এখনো প্রবেশ হয়নি। চেষ্টা করছি প্রবেশের, এখনো প্রবেশ হয়ে ওঠেনি, শ্রীকুণ্ডে প্রবেশ হয়ে ওঠেনি। 25 বছর বলুন, 30 বছর বলুন, যতদিন ধরে আমি ওই নিয়ম সভায় শ্রীকুণ্ডে যাচ্ছি, ততদিন ধরে আমি চেষ্টা করছি সেখানে প্রবেশ করার, কিন্তু হয়নি। অনেক, এটা আমার কনফিউজ। তাহলে যাই কেন? ওই একই বিষয় দাদা প্রভু সেদিন বললেন, ওখানে বসে থাকলে বৈষ্ণব দর্শন, তীর্থ মহাত্মাদের দর্শন, কখনো কখনো তাদের স্পর্শ পাওয়া, একবার যদি সেখানে গড়াগড়ি দেই তাহলে ভিজিবল ইনভিজিবল কত কত মহাত্মার চরণ ঋণ আমি সর্বাঙ্গে মানতে পারব। তার অনুভব নেই, তার অনুভব নেই। কিন্তু ওই যে ভাগবত অধ্যয়ন করেছে, বীণা মহৎপাদ রজোভিষেকম
মহতের চরণরেণুতে অভিষেক না করলে, না হলে কিছুই হবে না। এই আশাতেই ছুটে যায়, অন্য কিছু রাধারানীকে পাবো সেই যোগ্যতা আমার কোন জন্মে আসবে আমার জানা নেই, কিন্তু ওই বৈষ্ণব দর্শন, ভক্ত কৃপা, হরির চরণ রেণু ভেরি পাওয়ারফুল। ভক্ত পদরাজ, ভক্ত পদজ, ভক্ত ভুক্তার শেষ তিন মাস বড় শক্তিশালী। সবকিছুর অধ্যয়ন করি আমরা, জানি, কিন্তু বিষয়টা কি জানেন, মনে বসাতে পারি, মনকে বোঝাতে পারি। আর ভজনের প্রতিমূর্তি দাস গোস্বামী, তিনি আমাদের ওই ভজনের উপদেশ করছেন। তার প্রারম্ভিক বিষয় হচ্ছে এই মনের শিক্ষা। আগে মনকে প্রস্তুত করো রে বাবা, মনটাই তৈরি হয়নি, কিসের ভজন? মনটাই তৈরি হতো না ভজন। আগে বৈধি ভক্তি অনুশীলনাদি না করে রাগানুগা ভজনের কথা মুখের মধ্যে আসে আমাদের। রাধে রাধে বলতেই চোখে হাওয়া জল করে। আগে মনকে তো প্রস্তুত করো, মনকে তো বোঝাও তুমি ঠিক জায়গায় নেই। মনকে বোঝাও যে তুমি যেখানে আছো সেটা প্রকৃত স্থান নয়, তুমি যেভাবে আছো সেটা প্রকৃত নয়। মনকে প্রস্তুত করতে হবে। ওই যে আত্মপ্রমোদ বলে না, ভাবিছ নিত্য ভুলিয়াছ নিজ জনে, নিজেরে ভুলিছ কেমনে। সত্য রজতম এই তিন গুণ করেছ স্বীকার, তাদের বন্ধন দিয়া দাস ক্ষত, সে বিছ মায়ারে দিয়া দাস ক্ষত, সে বিছ মায়ারে মরিয়াছ
বিশ্বধনে নিজে ভুলেছ কেমনে কাম ক্রোধ আদি ছয় দস্যু গণে পাইয়া নিকটে ভাবেছ আপন কাম ক্রোধ আদি ছয় দস্যু গণ পাইয়া নিকটে ভাবিছ আপন পথে দস্যুগণ করিবে নির্ধন লোভী তোমার মন সবতা জীবন চলো নিরজন ভক্ত সঙ্গে কর শ্রীহরি কীর্তন কহে দিন প্রেম পাইবে চেতন ভজ চৈতন্য চরণ নিজে ভুলেছ কেমনে আত্মজ্ঞান এই কথাটা আমরা মনকে বলি না, আমরা মনকে বোঝাই যেমন আছে খুব ভালো আছে, এই বেশ ভালো আছে, আমরা ভালো নেই। ইচ্ছা তো আছে পরমানন্দ লাভে, ইচ্ছা তো আছে সদা আনন্দে ডুবে থাকা, কিন্তু তার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কোন উদ্যোগ নেই, সেই প্রচেষ্টাই আর প্রচেষ্টা করার যে পথ, সেই পথের জ্ঞানটাও নেই। কিভাবে আমাদের মনকে প্রস্তুত করব, তার উপায় শ্রীদাস গোস্বামী পাঠ। শ্রী গৌর সুন্দরের সেই গম্ভীরা সঙ্গ যে শ্রী গৌর সুন্দর যে ব্রত নিয়ে এসেছেন, আপনি আচরি ধর্ম শিখাই জীবনে প্রত্যক্ষ করেছেন, সেই শিক্ষা শ্রী গৌর সুন্দরের সেই ভজনের আরতি আবেশ গম্ভীরায় বেশ সঙ্গ করবে। সঙ্গ করে যখন যোগ্যতা লাভ করেছেন, যেবার তাকে ভজনে প্রবেশ করতে হবে, কারণ এদের তো শ্রী গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিজ হস্তে প্রস্তুত করেছেন। লক্ষ্য এই আমার মতো জনের, আমার মতো জনের উদ্ধারের জন্য। ঠিক যেমন ভাবে রূপ গোস্বামী পাদকে প্রস্তুত করলেন, সনাতন গোস্বামী পাদকে প্রস্তুত করলেন, রায় রামানন্দ মাধ্যমে জগৎকে সাধ্য সাধন তত্ত্বে প্রকাশ করালেন, সার্বভৌম ভট্টাচার্যের মাধ্যমে জগৎকে শিক্ষা দিলেন। এখানে দাস গোস্বামী পাদ ঠিক
ওই নিজ আবেশ, আরতি, ভজনানুভব এই সমস্ত কিছু ওই সঙ্গ দানের মাধ্যমে শিক্ষা। সঙ্গ দানের মাধ্যমে শিক্ষা দেবে, গভীরভাবে প্রত্যক্ষ করেছেন তার। এবার উদ্দীপন বিভাগ, একটা ওই অগ্নি প্রজ্বলনের সমস্ত কিছু রয়েছে, শুষ্ক কাষ্ঠ রয়েছে, অগ্নি প্রজ্বলনের সহায়ককারী সেই তৈল আছে, সব আছে, কিন্তু অগ্নির সংযোগটা করতে হবে না। সেই সংযোগটা না হলে দাও দাও করে সেই কাঠের মধ্যে আগুনটা কিন্তু জ্বলবে না, অর্থাৎ একটা স্পার্ক। এইটাকে বলা হয় উদ্দীপন, ভজনের উদ্দীপন। ভজনের পরিহাটাকে চতুর্গুণ করে দেওয়া, আরো সহস্র গুণ করে দেওয়া। শঙ্করানন্দ সরস্বতী তিনি ব্রজ ভ্রমণ করে নীলাচলে গেলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। প্রভু জিজ্ঞাসা করলেন, কেমন দর্শন হলো প্রভু? মন ভরে গিয়েছে, আমার জন্য কিছু নেই। ব্রজ ভ্রমণ করে এলে আমার জন্য কিছু আনুনি? কি উপহার দিলেন? না দিলেন গিরিরাজ শিলা, আর দিলেন গুঞ্জাম। এই দুইটি হাতেতেই মহাপ্রভুর ভাবের বিকাশ, ভাবের প্রকাশটা আরম্ভ। কখনো বুকে জড়িয়ে ধরছেন, কখনো মাথায় নিচ্ছেন, কখনো হাউহাউ করে যাচ্ছেন। গুঞ্জামালা নিজে কখনো ধারণ করছেন, কখনো মাথায় নিচ্ছেন। ব্রজভাব বিভাবিত হয়ে উঠেছে। সেই দুটোর মধ্যে যেন, সেই গিরিরাজ শিলার মধ্যে আর গুঞ্জামালার মধ্যে যেন নিজেকে প্রবেশ করি। কিছুদিন নিজের কাছে সযত্নে রাখলেন, এমন ভাবে বুকের মধ্যে করে রাখলেন সেই গিরিরাজ শিলাকে। আর গুঞ্জামালা কোন স্থানে অর্পণ নয়, বুকের মধ্যে করে রাখলেন কিছুদিন। এরপর একদিন একান্তে রঘুনাথকে ডেকে এই গিরিরাজ শিলা, গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা সমর্থন করলেন। নিজ কণ্ঠ হতে গুঞ্জামালা রঘুনাথের কণ্ঠে পরিয়ে দিলেন। গিরিরাজ শিলা প্রদান করে বললেন যে, শোনো, ইনি কৃষ্ণেশ্বর। নিষ্ঠা ভরে সাত্বিক ভাবে এর সেবা করে। এইভাবেই বলছেন, নিষ্ঠা ভরে সাত্বিক ভাবে। কি দেব? নিষ্কিঞ্চন ভাবের তো। কারণ সেবা করতে গেলে বিগ্রহের সেই রাজকীয় সেবার কথা যদি বলেন, প্রভু উপদেশ করেন, যেভাবে বললেন যে নিষ্ঠা ভরে সাত্বিক ভাবে এর সেবা করো, তাহলে তো আবার বিষয়ে প্রবেশ করেন। বর্তমানে ভজন এরকম।
বিষয়ের মধ্যে প্রবেশ হবে? জিজ্ঞাসা করলেন না, বললেন না যে প্রভু বিষয়ের মধ্যে প্রবেশ করবো কি করে। মনের সেই আসক্তি তো সব তুমি মুছে দিয়েছো, দূর করে দিয়েছো, আর তো সেই বিষয়ের মধ্যে আমি প্রবেশ করতে পারবো না। মুখে বললেন। জিজ্ঞাসা করে, প্রভু নিষ্ঠা ভরে সাত্বিক ভাবে কি হবে? নির্মল মনে সব প্রেমে যা অর্পণ করবে সেটাই তো আপনার নিষ্ঠা, সেটাই তো আপনার সাত্বিক ভাবা। একদল তুলসী এক পাত্র জল, এইটাই তুমি তোমার গিরিরাজের সেবা। মহাপ্রভু বুঝেছেন তার মনে এই প্রশ্ন যে জাগ্রত হচ্ছে, মন যে উথাল পাথাল হচ্ছে, আবার কি তাহলে বিষয় যেতে হবে? বারবার গৃহ থেকে পলায়ন করেছি, একবার আসার পরেও আমাকে ফিরে যেতে হয়েছে, তারপরে আমি এত কিছু এত প্রচেষ্টা করে আমি গৌর চরণে এসেছি, তারপরে আবার বিষয় প্রবেশ করব? মহাপ্রভু বললেন যে তুলসী দল এবং জলে তুমি তোমার গিরিধারী সেবা। মহাপ্রভু উপদেশ এখানে শেষ করবে। রঘুনাথ তাকে কিভাবে প্রভাব, মন যে প্রস্তুত, কিভাবে মন প্রস্তুত হলে সেই উপদেশ ইলাবরেট প্রসারিত। মহাপ্রভু গুঞ্জামালা সমর্পণ করলেন আর গিরিরাজ সমর্পণ করলেন, আর বললেন সাত্বিক ভাবে সেবা করতে, নিষ্ঠা। আর দাস গোস্বামী পা দেখে গ্রহণ করলেন কিভাবে? শিলা দিয়া গোসাই মোরে সমর্পিলা গুঞ্জামালা দিয়া স্থান দিলা রাধিকা চরণ। নিজের মনকে প্রস্তুত করেছেন এইভাবে যে প্রভু যখন আমাকে এই দুটি সমর্পণ করেছেন, সুতরাং নিশ্চয়ই কোন ইঙ্গিত আছে, নিশ্চয়ই ইঙ্গিত আছে। কিছুদিন অবস্থান করলে ওই যে ইঙ্গিত পেয়ে গিয়েছেন, শিলা দিয়া গোসাই মোরে সমর্পিলা বলছেন, পাঠাইলা বলছেন, গুঞ্জামালা দিয়া সমর্পিলা রাধিকা চরণ। সুতরাং প্রভুর আদেশ তো হয়ে গিয়েছে, আর তো এখানে অবস্থান করা যায় না। আজ্ঞা নিয়ে সেখানে গেলেন। কিন্তু এই যে গম্ভীরায় এত অন্তরঙ্গ ভাবে প্রভুর সাথে থেকে ভাবের যে বিস্তার হয়েছে, তার হৃদয়ে যে অনুভব তিনি লাভ করেছেন, সেই তাকে ছেড়ে তো থাকতে পারছেন না, তাকে ছেড়ে তো থাকতে পারছেন না। তীব্র বিরহ, সঙ্গ পেলেন রূপ গোস্বামী পাদের, সনাতন গোস্বামী পাদের, কিন্তু সঙ্গ এবং শিক্ষা, ভজন শিক্ষা সবকিছু পেলেন, কিন্তু বিরহ সহ্য করতে পারছেন না। সংকল্প নিয়েছেন, না এতে ভালো রাখবে না। শ্রীমতীর সেই বিরহ তার মধ্যে তখন পরিপূর্ণ ভাবে প্রকাশ। গুঞ্জামালা দিয়ে প্রভু যেমন শ্রীমতীর সেই ভাবকে, পদদাসিত্বের সেই ভাবকে ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন, আর তীব্র থেকে তীব্র, একে প্রভুর বিরহ, দ্বিতীয় শ্রীমতীর বিরহ।
এই বিরহ তো আমি সহ্য করতে পারছি না। না, এই দেহকে আর রাখবো না, এই বিরহ সহ্য করতে পারছি না। ওই গোবর্ধন থেকে আমি ঝাঁপ দিয়ে আমি এই দেহকে পাব। সনাতন গোস্বামী পাদ, গোস্বামী পাদকে ওই গুরু রূপে স্বীকার করেছেন মনে মনে। যদিও দীক্ষা গুরু নন, কিন্তু দাস গোস্বামীর দীক্ষা গুরুকে জানেন, যদুনন্দন আচার্য। কিন্তু মনে মনে গুরুরূপে স্বীকার করেছে, যেহেতু ভজনে প্রকৃষ্ট শিক্ষা এদের কাছে লাভ করলেন, আর গুরুরূপে যখন স্বীকার করেছেন, গুরুদেব তো শিষ্যের অন্তর দর্শন করতে পারেন। সনাতন গোস্বামী বুঝেছেন, জিজ্ঞাসা করলেন, রঘুনাথ, তুমি কি এই দেহ নিপাতের চিন্তা নিয়েছ? কারণ এই তীব্র বিরহকে আমি সহ্য করতে পারছি না, এই দেহ বিসর্জন দিয়ে থাকতে পারে। সনাতন গোস্বামী বিরত বললেন যে, শোনো, আত্মহনন করে আত্মঘাতী হয়ে দেহ বিসর্জন দিয়ে যদি রাধারানীকে পাওয়া যেত, তাহলে আমি কবে কি, তাহলে আমি কবেই সে কাজ করে নিতাম। কিন্তু না, শোনো, রাধা কুণ্ড তবে তুমি অবস্থান করো, সেখানে গিয়ে তুমি তাঁর সঙ্গে রাধা। রঘুনাথ দাস গোস্বামী সনাতন গোস্বামী পাদের সেই আজ্ঞা নিয়ে শ্রীকুণ্ডে গেলেন। কুণ্ড তীরে সে গড়াগড়ি দেন, রাধে রাধে বলে প্রান্তন করেন, খুঁজে বেড়ান, মনের আত্মীর কথা প্রকাশ করতে আরম্ভ করেছেন। এবার কেন সেই শ্রেষ্ঠ সুন্দরে সেই ইচ্ছা কথা মনে পড়েছে। শুধু তো নিজের জন্য চিন্তা করলে হবে না, সকলের জন্য তো চিন্তা করতে হবে। একা একা ভজন করলে সেটা স্বার্থপরতা হয়ে যায়। আরো সকলকে নিয়ে যদি কৃষ্ণ চরণে আনা যায়, শ্রীমতীর চরণে আনা যায়, সেটাও এক শ্রেষ্ঠ ভজনের অঙ্গ। জগৎবাসীর কথা কলিহত জীবের কথা চিন্তা করেছেন। প্রভুর কাছে যে শিক্ষা লাভ করেছি আমি, সেই শিক্ষা জগতের কাছে সমর্পণ করতে হবে। আরম্ভ করলেন উপদেশ। আর প্রথমেই এই উপদেশ দেওয়ার কথা বলতে গিয়ে প্রথমেই এই প্রসঙ্গ মনঃশিক্ষা। এরপর আছে উপদেশ ও দর্শন। ভজনীয় শিক্ষার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিষয়ে বললেন যে, শোনো, মনকে আগে প্রস্তুত করতে হবে। গুরুচরণ আশ্রয় করলেই ভজন হয়ে যায় না। গুরুচরণ আশ্রয় করলেই ভজন হয়ে যায় না। ভজনের যে চতুষ্ষষ্টি অঙ্গ আছে, সেই অঙ্গগুলির এক এক করে তোমাকে অনুশীলন করার প্রয়াসই হতে হবে। মুখ্য রূপে 5টি।
কি কি? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবা। কি কি? প্রথম হচ্ছে সাধু সঙ্গ, দ্বিতীয় নাম সংকীর্তন, ভজনের পঞ্চাঙ্গ, মুখ্য পঞ্চাঙ্গ, 64 অঙ্গ ভজনের মধ্যে এই 5টি হচ্ছে মুখ্য, শ্রেষ্ঠ। এই 5টিকে অবশ্যই করতে হবে। সেটি কি? প্রথম হচ্ছে সাধু সঙ্গ, দ্বিতীয় হচ্ছে নাম কীর্তন, নামাশ্রয়, তৃতীয় ভাগবত শ্রবণ। অন্যান্য গ্রন্থের কথা বললেন না কেন? ভাগবত হচ্ছে সার, নিখিল শাস্ত্রের সার। আর রায় রামানন্দ বলেছেন মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, যা শুনলে আগে ভাগবত কোষ্ঠী পাথরে যাচাই করে নেবে। এই জন্য শ্রীমদ্ ভাগবতের আস্বাদন, অধ্যয়ন, শুধু অধ্যয়ন করতে হবে না, অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে। শ্রীমদ্ ভাগবত শ্রবণ, তারপর মথুরা বাস, অর্থাৎ ধামবাস, শ্রেষ্ঠ স্থান ব্রজ। ভজনের শ্রেষ্ঠ স্থান ব্রজ, কিন্তু এখানেও বিষয় আছে, শর্ত আছে, আমরা সেগুলো সময় পেলে আস্বাদন করব। আর অন্তিমে বিগ্রহ সেবন। প্রথমে বিগ্রহ সেবন নয়, ওই যে বললাম প্রথমেই যে আমাদের দেখানোর প্রবৃত্তি, আগ্রহ, বিগ্রহ, নিগ্রহ, অনুগ্রহ, এইরকম হয়। 10 জনকে দেখলাম বিগ্রহ সেবা করছে, আমার দেখে আরে কি সুন্দর সাজায় তো বিগ্রহগুলোকে, হ্যাঁ, আরে দারুণ পাগড়ি পরেছে, আরে ড্রেসটা তো দারুণ পরেছে, আমিও বিগ্রহ চলে এলো। কারণ বিগ্রহকে দোকান থেকে নিয়ে আসতে তো বেশি চেষ্টা করতে হয় না, পকেটে টাকা থাকে না, বিগ্রহ চলে। প্রথমে আগ্রহ হলো, এরপর বিগ্রহ, এরপর সেবা করতে হবে। তো প্রথম কয়েকদিন খুব সেবা হচ্ছে, খুব সেবা হচ্ছে, ওরে পাশ, মানে 10 বার করে ভোগ, একটু বাদে বাদেই ভোগ, একটু বাদে বাদেই ভোগ, একটু বাদে বাদেই বিগ্রহের বস্ত্র পরিবর্তন হচ্ছে, নতুন করে সাজানো হচ্ছে। কিন্তু এই যে হৃদয়ের বিষয়, হৃদয় থেকে তো এই সেবাটা আসে, এটা তো দেখে রুচি হয়েছে, শ্রদ্ধা থেকে তো নয়, হৃদয়ের যে গভীর প্রেম থেকে সেবার অভিলাষ, সেইটা তো নয়। এবার আস্তে আস্তে ঢিলে পড়তে আরম্ভ করলো। ওই 10 বার করে ভোগ, এবার সংখ্যা কমে গেল, হতে হতে শুধুমাত্র সকালবেলা, সেটাও 12টায়, এটাও 12টায়, দুটো মুকুল রান্না কোনো মতে পেল কি পেল না, থানাটাও সরছে না, থানাটা সরছে আবার রাতে, কারণ সেই প্রসাদের তো রুচি নেই, যেটা নিবেদন হচ্ছে সেই প্রসাদের তো রুচি নেই। নিগ্রহ আরম্ভ হয়ে গেছে, বুঝলেন, প্রচার আরম্ভ হয়ে গেছে বিগ্রহের প্রতি। আগে কোথাও গেলে বিগ্রহকে, এই এখন দেখবেন অল্প বয়সী মেয়েদের মধ্যে একটা স্টাইল হয়েছে, গোপাল নিয়ে ঘোরা, সাজের মধ্যে গোপাল নিয়ে ঘোরা,
কোন ধরনের যে ফাজলামো শুরু হয়েছে বুঝলাম না। এটা এরা সবকিছুই খেলার জিনিস মনে করে। আর ফেসবুকে কয়েকজন তো আছে সেই বুঝছেন গোপাল, এই খাটে কতগুলো গোপাল, ওই খাটে কতগুলো গোপাল, এইভাবে মেখে মেখে খাওয়াচ্ছে। একটা ছেলে আছে আবার সেই গোপাল নিয়ে ইয়ে করেছে মোটা মতো গরু, সে মোটা মতো এই ফেসবুকে গিয়ে এই লাফালাফি আরম্ভ করে দিল, রাধে 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 এই করতে তারা কত ফলোয়ার। অথচ পরে একদিন দেখলাম তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সাক্ষাৎকার সে বলছে আমার মা আমার জন্য চিকেন রান্না করে খুব ভালো। বুঝলেন, এই হচ্ছে এদের ভক্তি। এগুলো হচ্ছে লোক দেখানো। এই ভক্তিতে ঈশ্বর প্রাপ্তি হয় না, বরং অপরাধী হতে হয়, চরম অপরাধী হতে হয়। যেখানে সেখানে সেই বিগ্রহকে রেখে দিচ্ছে, সে নিজে খাচ্ছে, হোটেলের টেবিলের উপরে রেখে দিচ্ছে, সামনে খাচ্ছে। দেখেছি আমি এগুলো চোখে, এগুলো আমি নিজে দেখেছি, শোনার কথা নয়, এগুলো আমি নিজে দেখেছি, আমাদের মন্দিরে দেখেছি। আবার গোপালের কত রকম নাম দেওয়া, গোপালের গোপাল নাম নেই, কৃষ্ণের ১০০৮ নামের অতিরিক্ত আরো ১০০৮ নাম বেরিয়ে গিয়েছে। বুঝলেন, কেউ ডাকছে মোনা, হ্যাঁ কত রকম নাম, মোনা দেখো, মদন মোহন, বলুন কৃষ্ণকে কৃষ্ণ দেখাচ্ছে। এসবগুলো লোক দেখানোর ফাজল। এতে অপরাধ ছাড়া আর কিছু সঞ্চয় হয় না, এগুলো অপরাধ নয়। বিগ্রহ সেবন যদি করতে হয় সেই নিষ্ঠা নিয়ে, সেই প্রেম নিয়ে, গভীরভাবে না করতে পারে, অন্তত সাত্বিকভাবে সদাচার সম্পন্ন করে সে বিগ্রহ সেবা করতে হয়। না চিত্রপট সেবা করবে, বিগ্রহ সেবা বড় কঠিন। শুধু সাজানোর জন্য বিগ্রহ সেবা করবেন না, অপরাধী হবেন। চিত্রপট সেবা করবেন, সেখানে একটু ভুল চুক থাকলেও ক্ষতি নেই, কিন্তু বিগ্রহ সেবাতে ভুল চুক হলে মুশকিল। সবার প্রথমে আগে নিজেকে শুধরাতে হবে। ওই যে বললাম আমার মা আমার জন্য চিকেনটা খুব ভালো রান্না করে, এখন সেই খাওয়ার প্রবৃত্তি যায়নি, আমরা বিগ্রহ সেবায় রুচিমান। আগে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। প্রথমে বাইরেটা প্রস্তুত, সদাচার সম্পন্ন হতে হবে। এই সদাচার সম্পন্ন সঠিকভাবে হতে পারলে তারপরে আমাদের ভিতরের পরিচ্ছন্নতা আসবে, তখন আমাদের মন প্রস্তুত হবে। এর জন্য বাহ্যিক আবরণ, বাহ্যিক আচরণ, এই সমস্ত কিছু খুব গুরুত্বপূর্ণ। একজন পুলিশ অফিসার, সে যত বড় অফিসারই হোক, আপনি চেনেন না তাকে, সে সিভিল ড্রেসে দাঁড়িয়ে থাকলে আপনার কিছু মনে হবে না। আপনি তার সামনে অনেক কিছু উল্টো পাল্টা করতে পারেন, কিন্তু যেই সে পোশাকটা পরে দাঁড়াবে তখন কিন্তু আপনি চিন্তা করবেন, ওরে বাবা পুলিশ আছে সামনে, উল্টো পাল্টা কিছু করা যাবে না। এটা হচ্ছে আবরণের বৈশিষ্ট্য। আমাদের ভজনের ক্ষেত্রেও সেইটি। ফাঁকা বলে অনেকে অনেক কিছু বলে,
এই জন্য প্রয়োজন নেই ও মালা বললেই ইয়ে হয় নাকি, মালা জপ করলেই শুধু ভক্ত হয়ে যায় নাকি, না, এসব কথায় কান দেবেন না। যারা এগুলো বলে তাদের নিজস্ব ভজনের প্রবৃত্তি নেই, আর অপরকেও ভজনের পথ থেকে ওই দূর করার জন্য তারা প্রয়াসী হয়। ওই আমার লেজ কাটা, সুতরাং সকলের লেজ কাটবো না। লেজ কাটা শিয়ালের কথা, আমার লেজ কাটা গেছে মানে সকলে, আমি যখন করি না সকলের হাত থেকে মারা ছাড়া, এসব কথায় কান দেবে। তিলক ধারণ, স্বরূপ ধারণ, তুলসী মাল্য ধারণ, এর গুরুত্ব আছে। বৈষ্ণব বেশ পরিধান করা, এর গুরুত্ব আছে। এগুলো প্রয়োজন, না হলে ভজনের আবেশ সৃষ্টি হয় না। আর শুধু তো নিজে ভজন করলেই হবে না, আপনার ভজন দেখে যদি আরেকজন আকৃষ্টই না হলে তাহলে কিসের ভজন? আবার উৎপটাং ভজন আছে। উৎপটাং ভজন কাকে বলে জানেন? এদিকে শোনা, আপনি তার পাশে গিয়ে বসলেন তো সে লাভ দিয়ে উঠে গেল, তুমি প্রসাদী, তুমি প্রসাদী, ওদিকে যাও, ওদিকে যাও। ভজন করার থেকে অপরাধ বেশি হচ্ছে আমার সদাচার, আমার সাত্বিকতা আমি আমার কাছে রাখি, আমার ভাব দিয়ে আরেকজনের মনে আমি ভীতির সঞ্চার করতে পারি না। তাকে ভজন পথ, ওরে বাপরে, আরেকজন দেখে পাবো, ওরে বাপরে, এসব এত কিছু ইয়ে করতে দরকার নেই বাবা, আমার দরকার এই ভজনের। এ করলে চলবে না। আপনার সদাচার আপনাকে রক্ষা করতে হবে, কিন্তু আপনার মাধ্যমে আরেকজন ভজনে ভীতি লাভ করুক, ভয় লাভ করুক, এমন আচরণ করা যাবে। তাহলে মহাপ্রভুর পথ থেকে আমরা চ্যুত হয়ে যাব। অমানি না মানদের অকীর্তনীয় সদাহরি, বৈষ্ণবের লক্ষণের মধ্যে এগুলো আছে। অমানি মানতে হতে হবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু যা আমি বলছি, এগুলো মনকে প্রস্তুত করার বিষয়। আর এগুলো দেখেন আবার কাল, এগুলো মনকে প্রস্তুত করার বিষয়, বুঝলেন? মন যতক্ষণ পর্যন্ত প্রস্তুত না হচ্ছে ভজনে আমাদের প্রবেশ হবে না। দাস গোস্বামী পাদ এই জন্যই আমাদের এই মনশিক্ষা, মনকে কি শিক্ষা আমরা দেব, মনকে কি বলবো, কি বোঝাবো, সেই কথাই বলতে গিয়ে প্রথমেই বললেন গুরু গোষ্ঠে গোষ্ঠালয়সু সুজনে ভূষু রমণে স্বমন্ত্রে স্ত্রী নাম্নী ব্রজ নব যুবদ্বন্দ্ব স্মরণে সদা ব্রহ্মং হিত্বা কুরু রতিম অপূর্বাম মতিতরাম অয়ে শান্ত রাত চটুভীর অভিযাচে ধৃত। মনকে প্রার্থনা করছেন দাসরথ গোস্বামী। হে মন, ওহে ভাই আমার, অন্তঃস্থল থেকে তোমার চরণ দুটি ধরে, মনকে একটি স্বরূপ চিন্তা করে বলছেন যে তোমার চরণ দুটি ধরে তোমাকে প্রার্থনা করছি। ওহে ভাই আমার, শোনো, তোমাকে এইগুলো করতে হবে, একান্ত কি কি করতে হবে। দাস গোস্বামী পাদ কি কি করার উপদেশ আমাদের করছেন, আগামী সন্ধ্যায় আমরা সেই কথাগুলি আস্বাদন করব। এখন আসুন একটু নিয়ম রক্ষা করি, শ্রবণ কীর্তন। এইভাবে কালকের অনুষ্ঠানটাও বলে দিই। সকাল 9টা থেকে 12টা রামলীলা কীর্তন, রামেশ্বর গঙ্গোপাধ্যায়। 12টা থেকে 3টা শ্রীনাম সংকীর্তন, 3টে থেকে 5টা কৃষ্ণলীলা,
এই শ্রীপাঠের পূর্বেই যিনি করলেন অঞ্জন উপাধ্যায়, 5টা থেকে 7টা লীলা কীর্তন ওই অঞ্জনের আগে যিনি করলেন শ্রী পলাশ সরকার, দুজনেই খুবই ভালো কীর্তনিয়া এবং আপনাদের অবশ্যই আনন্দ দেবে। সন্ধ্যা 7টা থেকে 8টা আপনাদের এই দাস আপনাদের সেবায় উপস্থিত হবে। 8টা থেকে 10টা গৌর লীলা কীর্তন, নারায়ণ দাস শ্রীমন্দিরের অনেক পুরনো সেবক, পুরাতন সেবক। এরপর এই পাঠের পরে আপনাদের সেবাতে উপস্থিত হবে লীলা কীর্তনে রত্না মজুমদার এবং তার সম্প্রদায়। আসুন এবার একটু আমরা নিয়ম রক্ষা করি। নিয়ম রক্ষা করবো কিন্তু এই যে জিষ্ণু এবং যার কীর্তন বোঝায় আমরা মাত্রা যুক্ত হবে। আসুন আমরা একটু একটা প্রভুবাদের একটা কীর্তন আমরা সাধন করি। প্রভুবাদের আমার পিতা প্রভুবাদ পাঠক সম্রাট কিন্তু রামমত প্রভুবাদ মদন আমি মহল জগদী কবুলনি সরলগী কবু আমি তারে কইলাম কই গো আমি তারে কইলাম
Hare
আজকের মতো শিক্ষা এখানে গেছিলাম আগামী সন্ধ্যা এখন আপনাদের কাছে লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রীমতী রত্না মজুমদার। জয় গৌর, জয়